আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা সুজির রসবড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই সিম্পল এবং সহজে অল্প উপকরণ দিয়ে চটজলদি রেসিপিটা তৈরি করতে পারবেন। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে, তো দেখতে থাকুন। আমি একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে দুটা ডিমই নিতে পারেন। আমি একটা ডিম দিয়েই করব। পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটা আমি ফেটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে সুজি দিব। একবারে সবগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। এখন আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। রেখে দিলে সুজিটা ফুলে সেট হয়ে যাবে। তো আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি শিরাটা তৈরি করে নেব। আমি হাফ কেজি পরিমাণ দুধ দিয়েছি। দুটা এলাচ আর তেজপাতা আমি দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ, মিষ্টি খাবারে লবণ দিলে পারে মিষ্টিটা ভালো বোঝা যায়। আর যারা খেতে চান না, দেওয়ার দরকার নেই, স্কিপ করতে পারেন। আর 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে আমি শিরাটা জাল করে নেব। দেখুন শিরাটা আমার বলক উঠে আসছে। শিরাটা আমি 2 মিনিট মতো জাল করে নেব। এই শিরাটা ঘন করার কোনো প্রয়োজন নেই। তো আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিব। নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি বড়াগুলো ভেজে নিব। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে, আর সুজিগুলো ফুলে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা একদম লো হিটে ভাজতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ করে করে দিয়ে দিব। এখন এভাবে আমি 1 চামচ করে করে দিয়ে দেব। দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উপরে উঠে আসবে। তো এভাবে আমি সবগুলো দিয়ে উল্টায় পাল্টায় ভেজে নেব। এটা কিন্তু বেশি ভাজা লাগবে না, অল্প ভাজলেই হবে। এটা লাল লাল করে ভাজা লাগবে না। আমি 2 পাশ একটু ভেজে নিয়ে উঠাই নিব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নিব। উঠাই নিয়ে আমি সবগুলো ভেজে নেব। ভেজে নিয়েছি আমি। এবার দেখুন ভেজে নিয়েছি। এবার আমি শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাটা আমি একটু গরম করে নেব। আমার শিরাটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো সব দুধের শিরার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে সুজির বড়াগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখুন 1 ঘন্টা পরে শিরাগুলো কীভাবে কত সুন্দরভাবে চুষে নিয়েছে আর ফুলে গেছে। তো দেখুন অল্প অল্প সময়ে মজাদার একটা সুজির রসবড়া রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখবেন। অনেক মজাদার এই রেসিপি। তো আমি এখন একটা পাত্রতে বেড়ে নিব। এখন বেড়ে নিয়েছি। কত সুন্দর রসে ভরা টইটুপ করছে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।